আপনি কি দীক্ষা নিতে চাইছেন? কিন্তু তার আগে একটা প্রশ্ন, দীক্ষা নিলে কি জীবন বদলে যায়? অনেকেই ভাবেন দীক্ষা নিলেই সব সমস্যা শেষ, মন শান্ত হয়ে যাবে, সংসারের কষ্ট কমে যাবে। কিন্তু সত্যিটা একটু আলাদা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, শুধু মন্ত্র নিলে হবে না, মন বদলাতে হবে। অনেক মানুষ দীক্ষা নেন, কিন্তু জীবন বদলায় না। কেন জানেন? কারণ তারা দীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানেন না। আজ আমরা আলোচনা করব দীক্ষা নেওয়ার আগে 5টি সত্য, যা না জানলে পরে অনুতাপ হতে পারে। আর হ্যাঁ, 3 নম্বর বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমাদের আলোচনার বিষয়, দীক্ষা মানে কি? জানেন সবচেয়ে বড় ভুল কি? বেশিরভাগ মানুষ ভাবে দীক্ষা মানে একটা মন্ত্র পাওয়া, মানে গুরু একটি শব্দ বলবেন আর সেটাই দীক্ষা। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই ধারণাকে সম্পূর্ণ ভুল বলতেন। তিনি বলেছিলেন, গুরু শুধু মন্ত্র দেন না, পথ দেখান। অর্থাৎ গুরু শুধু একটি শব্দ দেন না, তিনি একটি জীবন দিশা দেন। দীক্ষা মানে শুধু জপ করার অনুমতি নয়, দীক্ষা মানে হলো নিজের জীবনকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দেওয়া। একটু সহজ করে বলি, ধরুন একজন ডাক্তার আপনাকে ওষুধ দিলেন, কিন্তু আপনি যদি সেই ওষুধ না খান, তাহলে কি রোগ ভালো হবে? না, হবে না। ঠিক তেমনি মন্ত্র হলো ওষুধ, জপ হলো সেই ওষুধ খাওয়া, আর জীবন পরিবর্তন হলো সুস্থ হওয়া। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, দীক্ষা মানে শুধু জপ নয়, জীবন শুদ্ধ করা। মা খুব সহজ করে একটা কথা বলেছিলেন, যদি মন পরিষ্কার না হয় তাহলে শুধু জপ করে লাভ নেই। এখন একটা বাস্তব প্রশ্ন করি, অনেকে দীক্ষা নেওয়ার পরও কেন বদলায় না জানেন? কারণ তারা ভাবে দীক্ষা মানে একটা ধর্মীয় অনুষ্ঠান, আজ নিলাম আর শেষ। কিন্তু এটা শেষ না, এটাই শুরু। দীক্ষা হলো একটা নতুন জীবনের শুরু। ঠাকুর বলতেন, বীজ বপন করলে যত্ন করতে হয়। অর্থাৎ দীক্ষা হলো বীজ, জপ হলো জল, ভক্তি হলো আলো। এই 3টি না থাকলে গাছ বড় হবে না। আজ একটা বাস্তব ঘটনা বলি। অনেকেই আমরা বলি, আমি 5 বছর আগে দীক্ষা নিয়েছি, কিন্তু শান্তি পাচ্ছি না। প্রশ্ন করলে জানা যায়, জপ করেন? উত্তর, সময় পায় না। তাহলে শান্তি আসবে কি করে? দীক্ষা তো আর ম্যাজিক না, দীক্ষা অভ্যাস। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শুধু কথা নয়, অনুশীলন দরকার। এই জন্যই অনেক মানুষ দীক্ষা নিয়েও আগের মতো থাকেন। রাগ আছে, অহংকার আছে, অভিযোগ আছে, অসন্তোষ আছে। তাহলে পার্থক্য কোথায়? শুধু একটা নতুন পরিচয় পেলেন, কিন্তু ভেতর বদলালো না। ঠাকুর একটি গভীর কথা বলেছিলেন, মন না বদলালে কিছুই হয় না। এটাই আসল কথা। দীক্ষা বাইরে না, দীক্ষা ভেতরে। আর একটা বড় ভুল, অনেকে দীক্ষা নেন অন্যকে দেখে, বন্ধু নিয়েছে, পরিবার নিয়েছে, তাই আমিও নিলাম। দীক্ষা ফ্যাশন না, এটা একটা সাধনা। এই জন্যই মা সারদা দেবী বলতেন,
সময় হলে সব হয়, মানে জোর করে না, মন থেকে হলে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই কি দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত, নাকি আগে কিছু প্রস্তুতি দরকার? এবার যে সত্যটি বলবো এটা খুব কম মানুষ জানে, আর এই ভুলের জন্যই অনেক মানুষ দীক্ষা নিয়েও পরে অনুতাপ করেন। এবার আমরা আলোচনা করব দীক্ষা নেওয়ার আগে দ্বিতীয় যে বিষয়টি জানা খুব জরুরি, সেটা হলো গুরু নির্বাচন ভুল করলে সমস্যা, অর্থাৎ গুরু নির্বাচন। আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, কেউ বলল আমি দীক্ষা নিয়েছি, সঙ্গে সঙ্গে প্রশ্ন কার কাছে নিয়েছো, তারপর শুরু কম্প্যারিজন। কেউ বলেছে ওনার কাছে নাও, কেউ বলেছে এই মঠে নাও, কেউ বলেছে এই মহারাজ খুব বিখ্যাত। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা গভীর কথা বলেছিলেন, সত্যগুরু খুব বিরল। কেন বলেছিলেন জানেন? কারণ সত্যিকারের গুরু মানে শুধু বক্তা না, শুধু জ্ঞানী মানুষ না, গুরু মানে যিনি নিজে ঈশ্বরের পথে চলছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যাকে অনুসরণ করবে তাকে আগে পরীক্ষা করো। এর মানে অন্ধভাবে না, বুঝে, অনুভব করে, শ্রদ্ধা দিয়ে। আজ একটা সত্যি কথা বলি, বড় নাম মানে বড় গুরু না। ঠাকুর বলতেন, যে নিজে পথ জানে না সে অন্যকে পথ দেখাবে কি করে। এই জন্য গুরু নির্বাচন আবেগ দিয়ে না, বিবেক দিয়ে। এখন তাহলে প্রশ্ন, সত্যিকারের গুরুর লক্ষণ কি? শাস্ত্র আর ঠাকুরের শিক্ষার ভিত্তিতে 3টি লক্ষণ বলি। প্রথম, তিনি নিঃস্বার্থ, তিনি আপনাকে নিজের দিকে টানবেন না, ঈশ্বরের দিকে নিয়ে যাবেন। দ্বিতীয়, তিনি সরল, অহংকার থাকবে না। ঠাকুর বলতেন, যেখানে অহংকার সেখানে ঈশ্বর নেই। তৃতীয়, তিনি চরিত্রবান, তার জীবনই তার শিক্ষা, কথা না জীবন। সেই শ্রী মা সারদা দেবী বলতেন, মানুষের দোষ দেখো না, নিজের মন ঠিক করো। এই শিক্ষা যারা নিজের জীবনে মানেন তারাই প্রকৃত পথ প্রদর্শক হতে পারে। এখন একটা গুরুত্বপূর্ণ সত্য বলি, গুরু যতই মহান হোক, শিষ্য প্রস্তুত না থাকলে কিছুই হবে না। এটা খুব বড় সত্য। অনেকে ভাবে ভালো গুরু পেলেই সব হয়ে যাবে, কিন্তু না। ঠাকুর বলতেন, পাত্র না হলে কৃপা ধরে না। যদি পাত্রে ফুটো থাকে, জল থাকবে? থাকবে না। ঠিক তেমনি মন যদি অস্থির হয়, অহংকারে ভরা হয়, নিয়ম না থাকে, তাহলে দীক্ষার ফল টিকবে না। এই জন্যই মা সারদা বলতেন, নিজেকে প্রস্তুত করো। এখন একটা বাস্তব প্রশ্ন, আমরা কি দীক্ষার জন্য প্রস্তুত? আমরা কি নিয়ম মানতে পারবো? আমরা কি প্রতিদিন অন্তত 5 মিনিট সময় দিতে পারবো? আমরা কি নিজের ভুল স্বীকার করতে পারবো? এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয়, তাহলে দীক্ষা একটু পরে নেওয়াই ভালো। কারণ দীক্ষা দেরি করলে ক্ষতি নেই, কিন্তু বুঝে না নিলে পরে অনুতাপ হয়। এখন সবচেয়ে বড় বিষয় হলো, গুরু নয়, শিষ্যের প্রস্তুতি কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার যে সত্যটি বলবো, এটাই দীক্ষার আসল রহস্য। আর এই জিনিসটা না জানলে দীক্ষা নিয়ে অনেকেই বলবেন, কিছুই পেলাম না। তাহলে চলুন জানি কেন এমন হয়। অনেকে ভাবেন ভালো গুরু পেলেই সব হয়ে যাবে, কিন্তু ঠাকুর বলতেন, পাত্র না হলে কৃপা ধরে না। একটা সহজ উদাহরণ দিই, আপনি যদি একটা ভাঙা পাত্রে জল রাখেন, জল কি থাকবে? না, থাকবে না। ঠিক তেমনি মন যদি অস্থির থাকে, অহংকারে ভরা থাকে, নিয়ম না থাকে, তাহলে দীক্ষা স্থায়ী হবে না।
এই জন্যই মা বলতেন, সবাই দীক্ষা নিতে পারে কিন্তু সবাই পালন করে না। এই কথার মধ্যে গভীর সত্য আছে। দীক্ষা নেওয়া সহজ, কিন্তু দীক্ষা পালন করা খুব কঠিন। কারণ এর জন্য দরকার নিয়ম, ধৈর্য, চেষ্টা। ঠাকুর একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন। তিনি বলতেন, বীজ বপন করলে জল দিতে হয়, মানে দীক্ষা হলো বীজ, জপ হলো জল, আর সাধনা হলো যত্ন। যদি আপনি বীজ বপন করে ভুলে যান, গাছ কি হবে? হবে না। অনেকে বলেন, আমি দীক্ষা নিয়েছি কিন্তু কিছু হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি নিয়ম করে জপ করেছেন? আপনি কি মন দিয়ে করছেন, নাকি শুধু নাম মাত্র? স্বামীজি বলেছিলেন, শুধু বিশ্বাস নয়, নিয়ম অনুশীলন দরকার। এই জন্যই অনেক মানুষ ফল পান না, কারণ তারা ভাবেন দীক্ষা নিলেই সব হবে। কিন্তু ঠাকুর কখনো বলেননি দীক্ষা নাও আর সব হয়ে যাবে। তিনি বলেছিলেন, চেষ্টা করো। আর একটা বড় ভুল, অনেকে ভাবি, আমি তো ব্যস্ত মানুষ, সময় কোথায়? কিন্তু সত্যি কথা হলো, ঈশ্বর সময় চান না, মন চান। আপনি যদি সত্যি চান, 5 মিনিটও যথেষ্ট। শ্রীমা বলতেন, একটু একটু করে করো, তবেই হবে। অর্থাৎ পারফেক্ট হতে হবে না, নিয়মিত হতে হবে। আজ 10 মিনিট, কাল 5 মিনিট, সমস্যা নেই, কিন্তু বন্ধ করা যাবে না। আর একটা বড় সত্য বলি, দীক্ষার পরে 3টি জিনিস খুব দরকার। নিয়মিত জপ, যতটুকু পারেন, কিন্তু প্রতিদিন। দ্বিতীয়, চরিত্র শুদ্ধ করার চেষ্টা, রাগ কমানো, মিথ্যা কমানো, অভিযোগ কমানো। একদিনে হবে না, কিন্তু চেষ্টা করতে হবে। আর তৃতীয় হলো ধৈর্য, সবচেয়ে বড় জিনিস। কারণ আধ্যাত্মিক পরিবর্তন ধীরে হয়। ঠাকুর বলতেন, ধীরে ধীরে সব হবে। আর একটা বাস্তব সত্য বলি, অনেকে 2 মাস জপ করে বলেন কিছুই হচ্ছে না, কিন্তু 20 বছর সংসার চিন্তা করলে মন বদলায় না। 2 মাসে বদলাবে? এই জন্যই ধৈর্য দরকার। শ্রীমা বলতেন, ধৈর্য ধরো, সময় হলে সব হবে। এই কথাটা মনে রাখবেন। দীক্ষা মানে দৌড় না, দীক্ষা মানে যাত্রা, ধীরে ধীরে, নিশ্চিতভাবে। এবার একটি প্রশ্ন, দীক্ষা নেওয়ার পর সবচেয়ে বড় ভুল কি করে মানুষ? এই ভুলের জন্যই অনেকে দীক্ষা নিয়ে হতাশ হয়ে যায়। এবার যে সত্যটি বলবো, এটা জানলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। সবচেয়ে বড় ভুল কি জানেন? প্রত্যাশা। মানুষ ভাবে দীক্ষা নিলেই সমস্যা শেষ, মন শান্ত, সংসার ভালো। ঠাকুর বলতেন, ঈশ্বরের পথে ধৈর্য লাগে। স্বামীজি বলেছিলেন, ধীরে ধীরে পরিবর্তন হয়। দীক্ষা হলো শুরু, শেষ নয়। এটা একটা যাত্রা। শ্রী মা বলতেন, ধীরে ধীরে সব হবে, তাড়াহুড়ো করো না। এবার শেষ বিষয়টি, যেটা না জানলে দীক্ষা নিয়ে পরে ছেড়ে দেয় মানুষ। চলুন শেষ সত্যটি জানা যাক। দীক্ষা নেওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? নিয়ম। দীক্ষা মানে শুধু মন্ত্র পাওয়া না, দীক্ষা মানে একটা প্রতিশ্রুতি। নিজের সাথে প্রতিশ্রুতি, গুরুর সাথে প্রতিশ্রুতি, ঈশ্বরের সাথে প্রতিশ্রুতি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যা করো মন দিয়ে করো। অর্থাৎ কম করলেও মন দিয়ে করুন। অনেক করলে লাভ নেই যদি মন না থাকে। আচ্ছা, এবার একটি বাস্তব প্রশ্ন, যদি জব বন্ধ হয়ে যায় তাহলে কি হয়? প্রথমে 1 দিন বাদ যায়, তারপর 3 দিন, তারপর মনে হয় কাল থেকে করব।
এইভাবে ধীরে ধীরে অভ্যাস ভেঙে যায়। এই জন্যই শ্রী মা বলতেন, একদিন না করলে কিছু হয় না, কিন্তু অভ্যেস ছেড়ে দিও না। মানে ভুল হলে সমস্যা নেই, ছেড়ে দিলে সমস্যা। পারফেক্ট হওয়ার দরকার নেই, চেষ্টা বন্ধ করা যাবে না। দীক্ষার পর অন্তত 3টি নিয়ম রাখলে খুব উপকার হয়। প্রথমত, প্রতিদিন জপ, যতটুকু পারেন, 5 মিনিট হলেও। দ্বিতীয়, প্রতিদিন অন্তত একবার প্রার্থনা, মনে মনে বলুন, ঠাকুর আমাকে ঠিক পথে রাখুন। তৃতীয়, নিজের মনকে একটু লক্ষ্য করুন, আজকে আমি অযথা রেগে গেলাম, আজকে আমি কাউকে কষ্ট দিলাম। এই সচেতনতাই সাধনা। ঠাকুর বলতেন, মন ঠিক হলে সব ঠিক। শেষে একটা সত্য বলি, দীক্ষা নেওয়া বড় কথা না, দীক্ষাকে সম্মান করা বড় কথা। কারণ দীক্ষা একটা পবিত্র সম্পর্ক। শেষ করার আগে একটা কথা বলি, দীক্ষা নেওয়া বড় বিষয় না, দীক্ষাকে সম্মান করা বড় বিষয়। অনেকে দীক্ষা নেন কিন্তু তার গুরুত্ব বোঝেন না, শুধু একটা ধর্মীয় কাজ মনে করে নেন। কিন্তু আবার এমন মানুষও আছেন যারা দীক্ষা নেওয়ার পর সত্যিই নিজেকে একটু একটু করে বদলানোর চেষ্টা করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মন দিলে সব হয়। এর মানে হলো, আপনি কত জপ করলেন সেটা বড় কথা না, আপনি কতটা ভক্তি নিয়ে করলেন, কতটা আন্তরিকতা নিয়ে করলেন, সেটাই আসল। 5 মিনিট মন দিয়ে জপ করলে তা 1 ঘন্টা অমনোযোগী জপের থেকেও বেশি মূল্যবান। শ্রী মা সারদা দেবী আমাদের খুব সহজ একটা পথ দেখিয়েছেন। তিনি বলেছিলেন, যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না, নিজের দোষ দেখো। ভাবুন তো, আমরা সারাদিন কি করি? কে কি ভুল করলো সেটাই দেখি, কিন্তু নিজের মনটাকে কতটা দেখেছি? যেদিন আমরা নিজের মনকে ঠিক করার চেষ্টা শুরু করব, সেদিন থেকেই দীক্ষার আসল ফল পাওয়া শুরু হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একটা সত্যিকারের পরিবর্তন ভিতর থেকে শুরু হয়। বাইরের পরিচয় বদলালে কিচ্ছু হয় না, ভেতরের মন বদলালে জীবন বদলাতে শুরু করে। তাই দীক্ষা নেওয়ার আগে শুধু একটা প্রশ্ন নিজেকে করুন, আমি কি সত্যি বদলাতে চাই? আমি কি সত্যি নিজের অহংকার কমাতে চাই? আমি কি সত্যি শান্ত মন চাই? যদি উত্তর সত্যিই হ্যাঁ হয়, তাহলে দীক্ষা আপনার জীবনের সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী সিদ্ধান্ত হতে পারে। কারণ দীক্ষা মানে শুধু মন্ত্র না, দীক্ষা মানে একটা নতুন শুরু, একটা নতুন ভাবনা, একটা নতুন পথ। শেষে ঠাকুরের কাছে শুধু একটাই প্রার্থনা, ঠাকুর আমাদের মনকে সরল করুন, আমাদের ভেতরের অহংকার দূর করুন, আমাদের এমন শক্তি দিন যাতে আমরা নিয়ম পালন করতে পারি। সেই শ্রী মা সারদা দেবীর কাছে প্রার্থনা, মা আমাদের সবাইকে নিজের সন্তানের মতো রক্ষা করুন, আমাদের ভুল হলে ক্ষমা করুন, আমাদের সঠিক পথে রাখুন। আর স্বামীজির শিক্ষা মনে রেখে আমরা যেন প্রতিদিন একটু করে নিজেদের উন্নত করার চেষ্টা করি। শেষে শুধু এই কথাটাই বলবো, দীক্ষা নিন বুঝে, দীক্ষা পালন করুন ভালোবেসে, আর ঈশ্বরকে ডাকুন একদম সরল মন নিয়ে। দেখবেন ধীরে ধীরে মনেও শান্তি আসবে, জীবনেও শক্তি আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।